আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কি অবস্থা? কোনো রেসপন্স আছে? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ইয়াল্লা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা ক্লাস আসসালামু করা আলাইকুম। অবস্থায় ওয়ালাইকুম আসসালাম। ক্লাস করা অবস্থায় রেসপন্স করেন, না হলে রেসপন্স না করলে আপনাদের কিন্তু কোনো কনসেন্ট্রেশন থাকবে না, মনোযোগও থাকবে না। ঠিক আছে? আর রেসপন্স করতে হলে অ্যাক্টিভ থাকতে হয়। যারা আসলে ইনঅ্যাক্টিভ থাকে, মানে শুধু চিন্তা করে জয়েন করব, তারপর হচ্ছে যে ক্লাস শেষ বের হয়ে চলে যাব, প্র্যাকটিস করে না, যার কারণে হচ্ছে আগায় থাকতে পারে না। এই আগায় না থাকার কারণে যে সে মানে আসলে রেসপন্স করতে চায় না, রিপ্লাই দিতে চায় না। রিপ্লাই দিলে তো হচ্ছে আসলে তো আমি কি রিপ্লাই দিব? আমি তো কোনো প্র্যাকটিসই করি নাই, বা আমি জানি না, বুঝতেছি না, বা কিছু বুঝতেছি কিছু বুঝতেছি না, প্রিভিয়াসগুলো হচ্ছে দেখি নাই, প্র্যাকটিস করি নাই, কোথা থেকে শুরু হলো কোথায় শেষ হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। এগুলোর কারণে কিন্তু রেসপন্স করে না বেশিরভাগ স্টুডেন্ট। তো আসলে এটার করণীয় একটাই, সেটা হচ্ছে যে প্রত্যেক দিনের প্রত্যেক দিনের হচ্ছে ক্লাসটা প্রত্যেক দিন শেষ করা। আজকের ক্লাসটা আজকেই শেষ করা, না পারলে আগামীকাল সারাদিনের মধ্যে শেষ করা, এটাই নিয়ম। প্রতিদিনেরটা প্রতিদিনে শেষ করবেন, দেখবেন যে হালকা লাগবে। আর যদি হচ্ছে যে একটু জমায়ে ফেলেন, 2 দিনেরও জমায়ে ফেলেন, যে আজকে করতে পারবো না, কালকে হচ্ছে যে সামনের ক্লাস সহ এই ক্লাস সহ দুটাই হচ্ছে প্র্যাকটিস করব, না এরকম করা যাবে না। এরকম করলেই হচ্ছে সমস্যা হবে। আর হচ্ছে যে আমাদের ক্লাস তো হচ্ছে যে অনেক টাইম পাওয়া যায়, দেখা যায় 2 সপ্তাহে 2 দিন এভারেজ ক্লাস হয়, এবং বাকি সময়গুলো হচ্ছে বাকি দিনগুলো প্র্যাকটিস করার জন্য অনেক অনেক হিউজ টাইম পাওয়া যায়। আপনি প্রতিদিন 10 মিনিট করে প্র্যাকটিস করেন, 10 মিনিট বসেন, হ্যাঁ প্রতিদিন বাধ্যতামূলক 10 মিনিট বসেন। ঠিক আছে? আপনার 100% প্র্যাকটিস করতে হবে না। আপনি একটা ক্লাসে আপনি 60% ক্লিয়ার করেন, 50% ক্লিয়ার করেন, ঠিক আছে, বা 80% ক্লিয়ার করেন, মানে যে যতটুকু পারেন। আপনি যদি হচ্ছে 30%ও ক্লিয়ার করেন, আপনি যে 30% ক্লিয়ার করলেন, বা আপনি একটা ভিডিওর হচ্ছে যে আপনি 30% দেখতে বলতেছি না, আমি বলতেছি পুরোটাই দেখবেন, এবং ওখান থেকে 30% যতটুকুই প্র্যাকটিস করেন, কিছুটা হলেও প্র্যাকটিস করেন, তাহলে আপনার 30%ও যদি এগিয়ে যায়, বাকি 70% আস্তে আস্তে হয়ে যাবে। আর 70%-এর দরকার নেই। আপনারা কখনোই কোনো স্কিলের 100% রিসিভ করতে পারবেন না, ওই চিন্তাই মাথার থেকে বাদ দিবেন। কথা বলতেছি, ক্লাস করতেছি বাবা, তুমি চুপ করে থাকো। তো এই জন্য আমরা চিন্তা করব যে হচ্ছে আমাদের 50%টা নেই, অথবা 30%টা নেই। ঠিক আছে? আপনি একটা রুলস করেন যে হ্যাঁ আমার হচ্ছে এতটুকু দরকার নেই, আপনি 100% কেউই পারবে না, সো দ্যাট 100%-এর চিন্তা কখনো করতে যাবে না। এটা আসলে একটা ভুল ধারণা। আপনার 80% টার্গেট করবেন, এবং হচ্ছে এখান থেকে 80% টার্গেট করলে দেখবেন যে 20% পিছিয়ে যাবেন, 60% পাবেন। অথবা হইতে পারে যে হ্যাঁ আপনি 80%-এর চলে গেছেন কাছাকাছি, এমন হইতে পারে। তবে যখন আপনি বেশি চিন্তা করেন, তখন মানে বেশি পাওয়ার চিন্তা করতেছেন, বেশি রিসিভ করার, বেশি প্র্যাকটিস করার চিন্তা করতেছেন, তখন কিন্তু আপনি বসতেছেন না। আপনার হচ্ছে ব্রেন তখন ভয় পাচ্ছে। সো দ্যাট ব্রেনকে ভয় পাওয়ানো যাবে না। আপনি 10 মিনিটের জন্য বসবেন, এরপরে এক্সট্রা যদি হয় দেখবেন 10 মিনিটের জন্য কাজ বসছেন, অটোমেটিক ব্রেন কিন্তু আরেকটু আপনার এগিয়ে যাবে। সো দ্যাট ব্রেনকে আগাইতে দিবেন। আপনার যদি ব্রেন না আগায়, তাহলে আপনি হচ্ছে ওখানে স্টপ করে দেন। 10 মিনিটের যদি কমও হচ্ছে করেন, 2 মিনিট কম করলেন, নো প্রবলেম। আপনি তো বসছেন, অ্যাটলিস্ট আপনি শুরু তো করছেন। প্রত্যেক দিনের লেসনটা প্রত্যেক দিন শেষ করবেন। ঠিক আছে? এটা খুবই জরুরি। তাহলে হচ্ছে আপনারা কিছু এখান থেকে আর্ন করতে পারবেন। আর আমি যে রুলসটা দিলাম, আমি লাস্টে যে হয়তো বা আমি এই রুলসটা দিলাম, আপনি যদি প্রতিদিন বসেন, 10 মিনিটের জন্য বসেন, তাহলে লাস্টে যে দেখবেন যে আপনাকে এমন একটা রেজাল্টের কথা আমি বলতেছি যেটা আজকের বিপরীত। প্রত্যেকটা স্কিলই, একটা স্কিল আপনার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনার প্রফেশনাল লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? প্রত্যেক দিন বসতে হবে। ক্লাস নেই, না বসলাম না, প্র্যাকটিস শেষ হয়ে গেছে একটা ক্লাসের,
বসতেছি না, না এরকম করা যাবে না। আপনি প্র্যাকটিস শেষ হয়ে গেছে, ওইটারই প্র্যাকটিস যদি না করতে পারেন, অন্য একটা প্রজেক্ট ধরে আপনি প্র্যাকটিস করবেন, অন্য একটা প্রজেক্ট ধরে, অন্য একটা কিছু ড্রয়িং কোড ধরে প্র্যাকটিস শুরু করে দিবেন। ঠিক আছে, প্র্যাকটিস করার মতো হাজারো রকমের হচ্ছে অবজেক্ট আছে। আচ্ছা, আমরা এইটা সরি স্কেচআপ যখন অন করব তখন এই ইন্টারফেসটা আসবে। তো এখানে কিছু ডেমো আমরা দেখতে পাচ্ছি, যেমনটা ছিল হলো অটোক্যাডে যেমন থাকে ডেমো ফাইল থাকে, নিউ ফাইল নিলে ওরকম। তো এখানে আমরা অলরেডি কয়েকটা ডেমো দেখতে পাচ্ছি। সেখানে কি সিম্পল সিম্পল মানে আমরা সিম্পলটাই অন করব। আর্কিটেকচারাল আছে, প্রায় সেম সেম জিনিস, একটু ডিফারেন্স, তাছাড়া তেমন কিছু না। ইউনিটের ক্ষেত্রে সিম্পলটাই আমরা ক্লিক করে দিলাম। ঠিক আছে, চুপ থাকো। তো আমরা যখন স্কেচআপে আসলাম তখন এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। আপনারা সবাই ইনস্টল করছেন স্কেচআপ হোয়াটসঅ্যাপ গ্রুপের? আপনার ভাই সরাসরি স্কেচআপ ইনস্টল করতে পারছি, কিন্তু ওই যে ভিড়ে ওটা এক্সট্রাক্ট করতে পারছি না। এক্সট্রাক্ট করা তো খুবই সহজ। এটা ইউটিউব দেখে আপনি হেল্প নেন কীভাবে এক্সট্রাক্ট করতে হয়। ঠিক আছে, এক্সট্রাক্ট করে ওটা এক্সট্রাক্ট করার জন্য যে উইন্ডার প্রয়োজন নাকি ভাই? জি, উইন্ডোর প্রয়োজন। আচ্ছা, আচ্ছা, এখন ইন্টারফেসে এখানে তা বেশি টুলস নেই আপনার। এই যে উপরে যে টুলসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক্সট্রা টুলস, এগুলো স্কেচআপের কোনো মেইন টুলস তা এগুলো আমি নিয়ে এসে রাখছি কাজের জন্য। বাট অ্যাকচুয়ালি স্কেচআপের টুলস খুবই কম, অল্প টুলসের মধ্যে দিয়ে অনেক কাজ করা যায়। ঠিক আছে, স্কেচআপের এই একটা বৈশিষ্ট্য, অল্প টুলসের মধ্যে দিয়ে অনেক কাজ করা যায়। আচ্ছা, এইখানে আপনার যেটা থাকে এই এনটিটিটা হচ্ছে একটু উপরের দিকে থাকে, উপরের দিকে। তারপর হচ্ছে তার নিচে হচ্ছে আরেকটা থাকে। এগুলো সব কিছু দরকার হয় না, আমি একটু সামথিং আপনাদের পরিচয় করে দিই। এগুলো তো মেনু বার, এটা দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, ভিউ, ক্যামেরা, ড্র, টুলস, উইন্ডো। আর এই যে নিচে যেগুলো এগুলো হচ্ছে টুলস বার টুলস থাকে। তো স্কেচআপের বেশ কিছু টুলস এখানে থাকে, তার মধ্যে হচ্ছে যে এটা একটা, তারপর হচ্ছে এটা একটা সেকশন, এটা হলো কনস্ট্রাকশন। ঠিক আছে, তারপরে যে লার্জ টুলস, হ্যাঁ এই লার্জ টুলসের মধ্যে হচ্ছে প্রায় 4-5টা টুল বক্সের, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা 7টা টুল বারের সবগুলো এই লার্জ টুলের মধ্যেই দেওয়া আছে। তো এটা যখন এরকম বিচ্ছিন্ন হবে তখন জাস্ট এই উপরে হেডারে ডাবল ক্লিক করে দিলে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে, এটাকেও সেম কাজ, অ্যাডজাস্ট হয়ে যাবে, যেটা যেখানে ছিল ওখানে থাকবে। এই যে টুলস, এটা হলো ভিড়ের টুলস, এটা যখন ভিড়ে সেট আপ দিবেন তখন পাবেন। এটা হলো স্কেচআপের স্টাইল। তো এখন হচ্ছে প্রথমত হলো আপনার ইউনিটটা দিয়ে নেবেন। অটোক্যাডের মতো বেশি সেট আপ দরকার হয় না, এখানে উইন্ডো থেকে যাবেন। আর এই ডিফল্ট ট্রেতে এই যে ডান পাশে যেটা দেখতেছেন এটা হলো ডিফল্ট ট্রে। এই ডিফল্ট ট্রেতে কী কী রাখবেন সেটা আপনার ইচ্ছা। তো যেমন হলো ইনডেটি ইনফরমেশান আছে, এটা সব আমি যদি হচ্ছে এখান থেকে এই টিকমার্ক উঠায় দিই চলে যাবে সব। ঠিক আছে, টিকমার্ক উঠায় দিলে চলে যাবে। সিন শ্যাডো, দেখেন এই সিন শ্যাডোটা দেখতে পাচ্ছেন না,
তা আমি হচ্ছে এখানে এনটিটি ইনফরমেশান এটা লাগে, এরপর হচ্ছে যে ম্যাটেরিয়ালস লাগবে, দেন হচ্ছে আপনার এই ডিফল্ট ট্রে থেকে কম্পোনেন্টসটা লাগতে পারে, আমি ইউজ করি না অত। ওটা হচ্ছে হ্যাঁ কম্পোনেন্ট ইউজ করি, বাট হচ্ছে সেটা শুধু অবজেক্টের মধ্যেই এখানে আসতে হয় না। ডিফল্ট ট্রে থেকে এই ট্যাক্স ইউজ করতে পারবেন, স্টাইল ইউজ করতে পারবেন, ঠিক আছে। দেখেন এই ডিফল্ট ট্রেতে এগুলো আসতেছে, কিন্তু খেয়াল করছেন ডান পাশে এগুলো আসতেছে। দেন হচ্ছে আপনার উইন্ডো ডিফল্ট ট্রেতে এই যে আর কি আছে, আউটলাইনার আছে, এটা খুব একটা দরকার হয় না। ইনস্ট্রাক্টর আছে যেটা গাইড করে, আসলে ওগুলো দরকার হয় না। অটোকাডের মতো যেমন হেল্প সেন্টার আছে না, ওইরকম। একটু কাইন্ডলি ওয়েট করেন। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এখানে ছিলাম। তো ডান পাশে এই বিষয়টা হলো, এটা হলো ডিফল্ট ট্রে, এবং এখানে আমাদের প্রয়োজনীয় যে টুলসগুলো লাগবে সেটা এখানে নিয়ে এসে রাখবো। এগুলো হচ্ছে আপনার এই যে ফোল্ডিং করা যাচ্ছে, ঠিক আছে, অ্যারোতে ক্লিক করলে, এটার উপরে ক্লিক করলে এই ফোল্ডিং করা যাচ্ছে, ঠিক আছে। আমি এরকমভাবে মিনিমাইজ করলাম। আচ্ছা, এরপরে এই লাস্ট টুলের মধ্যে আপনার যে প্রয়োজনীয় টুলস আছে এটা আমি আপনাদের পরিচয় করে দিব। আর এখান থেকে ডিফল্ট ট্রে দেখলাম, তারপর হচ্ছে যে মডেল ইনফোতে আমি ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে এই যে ইউনিটসে ক্লিক করবেন, দেন হচ্ছে আর্কিটেকচারাল, এখানে আর্কিটেকচারালটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। ইঞ্চিতে চলে আসবে সব, আমরা তো ইঞ্চিতে কাজ করব। আর হচ্ছে যে ডিসপ্লের প্রিসিশন, এগুলো আসলে যা আছে এটাই এনাফ, এটাকে চেঞ্জ করার আমার মনে হয় যে দরকার নেই। এরপর হচ্ছে যে টেক্সট বা ফন্ট সাইজ চাইলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার ফন্ট স্টাইলটা এখান থেকে করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো যেটা আছে এটাই আমি রাখছি, বা হচ্ছে যে 10 ইঞ্চি আছে 10 ইঞ্চি রাখতেছি, ওকে। এরপর হচ্ছে এখান থেকে ডাইমেনশনের ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ফাইল, জিও লোকেশন, রেন্ডারিং, স্ট্যাটিস্টিক্স, তো এখানে আর তেমন কিছু নেই, ওকে। আচ্ছা, এরপরে হলো আপনার প্রিফারেন্সে আসবেন। এখান থেকে কয়টা কাজ করা যাবে, একটা হলো ওয়ার্ক স্পেস, ইউজ লার্জ টুল ব্যাটনস, এটাকে ক্লিক করে রাখলে দেখবেন যে টুলসগুলো বড় হচ্ছে। যদি আপনার বড় দরকার হয় তাহলে বড়, আর যদি না দরকার হয় তাহলে আপনার এটাকে টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকে করে দিবেন, ঠিক আছে। আর হচ্ছে দেন হচ্ছে আপনার কম্পাটাবিলি, ড্রয়িং ফাইল, জেনারেল, ক্রিয়েট ব্যাকআপ, অটো সেভ, এগুলো টিক মার্ক এমনিতেই থাকে। আপনার অটো সেভ 15 মিনিট পর পর অটোমেটিক থাকে। শর্টকাট, টেমপ্লেট, জেনারেল থেকে এই জেনারেল যেগুলো, এগুলো দরকার মানে এখানে আসতে হয় না, অটোমেটিক কিছু আপনার টিকমার্ক দেওয়াই থাকে। আর এখানে আরেকটা হচ্ছে শর্টকাট, যদি আপনার শর্টকাটটা এডিট করতে চান, শর্টকাটটা অ্যাড করতে চান, যেমন একটা শর্টকাট অ্যাড করা আছে, ওটা পরে দেখাবো আপনাদের। তো এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্টও করা যায়। এক্সপোর্ট করলে কি কি শর্টকাট আছে এটা আপনি চাইলে দেখতে পারবেন, ঠিক আছে। যে আপনার এখানে
কাট লিখে আমি হচ্ছে যে এখানে অপশন কি ওকে দিলাম। এটা হচ্ছে যে কিসে সেভ হবে, ফাইল টাইপ তো হচ্ছে পিডিএফ আসার কথা, এখানে আসতেছে না। তো এখান থেকে আমি এক্সপোর্ট যদি দেই, আচ্ছা ওটা হয়তো গেছে কোনো একটা ইয়েতে ফোল্ডারে, আমি ওটা এখন খোঁজার সময় নেই, এত খোঁজার সময় নেই, কোথায় খুঁজতে যাবেন। এখান থেকে আপনি স্কেচআপের শর্টকাট তো এই যে এখান থেকে এখানে এটা না, আসলে পিডিএফটা হলে ভালো হবে। তাহলে এটা আপনাদের হচ্ছে যে গ্রুপে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আর এখান থেকে আমরা মডিফাই করব, এটা পরে ইনশাল্লাহ করব। এখন হচ্ছে টুলসের সাথে আমরা পরিচয় হই, ঠিক আছে। তো এখানে যে টুলসটা আমরা প্রথমে দেখি সেটা হচ্ছে লাইন টুল, অটোকারের মতোই। এখান থেকে যে এল চাপ দিলেই হচ্ছে জাস্ট আপনার লাইন টুলটা অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। জাস্ট এল চাপ দিতে হবে, দিলে আমি লাইনটা ড্র করতে পারবো। তারপর হচ্ছে আপনার এখান থেকে এই ফ্রি হ্যান্ডে গেলে এইভাবে ড্রাগ করে হচ্ছে যে আপনি কোনো ইয়ে ছাড়া যে কোনো দিকে ড্র করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এটা কি রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে। তো রেক্ট্যাঙ্গুলারের জন্য শর্টকাট হচ্ছে জাস্ট আর চাপতে হবে, আর, ঠিক আছে। এরপর সার্কেলের জন্য সি চাপতে হবে। তারপর হচ্ছে যে 2 পয়েন্ট আর্চ, মানে দুইটা পয়েন্টের মাধ্যমে আর্চ ক্রিয়েট করা যায়। তারপর হচ্ছে প্যাই ড্র করা যায়। তারপর আর্চ 3 পয়েন্ট আর্চ, 3টা পয়েন্ট ক্লিক করতে হবে। এই সরি, এটা জাস্ট আর্চ, আর এটা হলো 3 পয়েন্ট তার নিচেরটা, ঠিক আছে। এরপর এই তো ড্র টুলবারের মধ্যে যেইগুলো হচ্ছে এই পলিগন আছে, এইভাবে পলিগন আমি ড্র করতে পারবো। এগুলো ড্র করলাম। এখন মুভ টুলস, ড্র টুলবারের মধ্যে এই 10টাই আছে, ঠিক আছে। এই 10টাই এনাফ। মুভ টুলটা হচ্ছে, আমরা তো জানি মুভ কি করতে হয়, মুভ মানে হচ্ছে সরাইতে হয়। এবং এখানে অবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে আমরা অটোকাটে যেমন একবার ক্লিক করলে সিলেক্ট হয়ে যাইতো, বা হচ্ছে যে ড্রাগ করলে সিলেক্ট হয়, বাট এখানে হচ্ছে কি করতে হবে, ডবল ক্লিক করতে হবে বা ট্রিপল ক্লিক করতে হবে। তো আমি এই পলিগনটা সিলেক্ট করব, এখানে ডবল ক্লিক করে দিব, ঠিক আছে। তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। যদি আমি একবার সিলেক্ট করি তাহলে এটা কি জাস্ট সারফেসটা সিলেক্ট হয়েছে, আমি এটা ডিলিট চাপলে সারফেস চলে যাবে, বাট পলিগনের বাহুগুলো থেকে যাবে। তাহলে আমি কি করব, এখানে ডবল ক্লিক করে দিলে আমি পুরোটাই, এখন হচ্ছে ডিলিট করলে চলে যাবে পুরোটা, ঠিক আছে। তারপর হচ্ছে একইভাবে আমি রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করে দিলাম ডবল ক্লিক করে, ঠিক আছে। তো এটাকে আমি সিলেক্ট করে এখন এম চাপ দিলেই মুভ হবে, ঠিক আছে। এম চাপ দিলে আমি দেখেন এখান থেকে মুভ করতেছি। তারপর হচ্ছে যে পুশ টুল, যেটা দিয়ে আমাদের 3D করতে হবে। তো এটা পুশ টুলের জন্য হচ্ছে জাস্ট পি চাপতে হবে এবং এখান থেকে আমি টান দিলেই আমি পুশ করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে যে রোটেট মানে হচ্ছে ঘোরানো। এখন যখন 3D হয়ে যাবে তখন ট্রিপল ক্লিক করে সিলেক্ট করতে হবে আমার। ট্রিপল ক্লিক করে আমি হচ্ছে যে এই রোটেটে ক্লিক করে দিলাম এবং এখানে এই রেফারেন্স পয়েন্ট নিলাম এবং এটা এক্সিসও দেখতে হবে, আমি পরে আবার ক্লিয়ার করে দেবো। এটা দেখেন এটা রোটেট হচ্ছে অলরেডি, এইভাবে আমি রোটেট করতে পারবো। দেন হচ্ছে আপনার
ফলো মি, এটাও 3, এটা পরে দেখতেছি। এরপরে হচ্ছে স্কেল, স্কেলটা হচ্ছে কি আপনার স্কেলিং করা, ঠিক আছে, কোনো অবজেক্টকে বড় ছোট বড় করার জন্য। এরপর এটা কি অফসেট, অফসেটটা কিসের জন্য, আপনার ধরেন এখানে এই রেক্টাঙ্গুলারের অফসেটটা নেবেন, তো আমি এইভাবে অফসেটটা নিতে পারি, ঠিক আছে। ঠিক আছে না, এখানে বেশ কয়েকটা অফসেট হয়ে গেছে না, এরকমভাবে আমি অফসেট নিতে পারবো। এরপর হচ্ছে টেপ টুল, যেটা দিয়ে হচ্ছে আমি রেফারেন্স লাইন নিতে পারবো। দেন হচ্ছে আপনার 3D টেক্সট আছে, যেটা দিয়ে আপনার 3D টেক্সট দেওয়া যায়, যেমন এখানে আমি দিলাম, এইভাবে 3D টেক্সট অ্যাড করা যায়। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট এক্সিস বুঝতে হবে এবং তল বুঝতে হবে। তল, তল মানে কি, তল মানে কি বলেন, জানেন কেউ? সারফেস মানে কি? সারফেস মানে স্যার পৃষ্ঠটা, যে এক্স অ্যাক্সিস বরাবর যে ভূমিটা সেটাকেই বলছি। ওকে, সারফেস একটা হলো একটা পৃষ্ঠদেশ। তো এটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এক্স ওয়াই বা হচ্ছে জেড ওয়াই, অথবা হচ্ছে ওয়াই জেড, এমন হইতে পারে, তাই না? এক্সিস বুঝতে হবে এবং হচ্ছে সাথে সাথে সারফেসটাও বুঝতে হবে। এখন এখানে আমরা যখন ছিলাম, ফার্স্টেই যখন আসছি, তখন একটা মানুষ দেখতে পাইছেন, একটা মূর্তি দেখতে পাইছেন, তো ওইটা আসলে কই গেল, এটা আসলে হারাই গেল, ডিলিট হয়ে গেছে সম্ভবত, হয়তো বা আমি ডিলিট করছি, খেয়াল নেই। ওইটা মূলত হচ্ছে ক্যামেরা, ঠিক আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন স্কেচআপে 3টা লাইন দেখতে পাচ্ছেন, এটা হলো এক্সিসের লাইন। 3টে লাইনের সাথে সাথে কিন্তু তার বিপরীত পাশে খেয়াল করেন ডটেড লাইন দেখতে পাচ্ছেন, তার মানে ওইটা হলো নেগেটিভ মান, আর যেটা হলো স্পষ্ট, ঠিক আছে, ক্লিয়ার লাইন দেখবেন, সলিড লাইন, ওইটা হচ্ছে আপনার পজিটিভ মান। নিচেরটা জেড এর নিচে নেগেটিভ, ওয়াই এর এই পাশে বাম পাশে নেগেটিভ, আবার হচ্ছে যেটা আপনার গ্রিন দেখতেছেন, যেটা গ্রিন লাইন, এটা হলো এক্স, আর এই যেটা ওয়াই দেখতেছেন আপনার রেড দেখতেছেন, এটা হচ্ছে ওয়াই এক্সিস। গ্রিনটা হলো এক্স এক্সিস, রেডটা হচ্ছে ওয়াই এক্সিস, সরি মিস্টেক, আপনার রেডটা হলো এক্স এক্সিস, গ্রিনটাই হলো ওয়াই এক্সিস, রাইট। দেন হচ্ছে আপনার জেডটা হলো জে, মানে সরি ব্লু কালারটা হচ্ছে জেড এক্সিস। এই হলো এক্সিস আর কি। এখন এই এক্সিসটা আমাদের বুঝতে হবে, তাহলে আমরা সহজে কাজ করতে পারবো। এবং এক্সিস বোঝা তেমন কোনো কঠিন কিছু না, এটা আমরা ইতিপূর্বে ক্লাস 6 থেকে ভালোভাবে পড়ে আসছি, সরি ক্লাস 6-এর আগেই সম্ভবত আমরা পড়াশোনা করে আসছি এক্সিস নিয়ে। তো এরপরে আমরা এখন সারফেসটা দেখি, একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করি। দেখেন একটা রেক্ট্যাঙ্গুলার যদি আমি ড্র করতে চাই, তো এইখানে আমি টপে আসলাম, এখানে সাইডগুলো বুঝতে হবে আমাদের। এই যে ভিউজ থেকে এখানে 6টা টুল আছে না, একটা হলো আইসোমেট্রিক, যেটা হলো ডিফল্ট, বাই ডিফল্ট এটা থাকে আর কি, যেটা 3D ভিউ আর কি, 3Dতে আসি আমরা এখন 3D ভিউ। এরপরে হচ্ছে টপ ভিউ, জাস্ট আপনার টপটাই দেখতে পাবেন, আর কিছু দেখতে পাবেন না। যেমন হচ্ছে আমি একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করি এবং এখান থেকে যদি একটা পুশ টুল দিয়ে 3D টুলস করি, আপনার জাস্ট আমি টপে এখন ক্লিক করি, দেখেন শুধু টপটাই দেখতে পাচ্ছি না, অথচ এটা কিন্তু আমার একটা 3D অবজেক্ট। এরপরে ফ্রন্টটায় এসে দেখেন আমি ফ্রন্ট সাইডটা শুধু দেখতে পাচ্ছি। এরপরে হলো এটা কি, এটা ব্যাক, সরি রাইট, এরপরে ব্যাক, তারপরে হচ্ছে কি লেফট। তাহলে এখানে আমাদের কয়টা ভিউ দেখলাম, 6টা ভিউ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। বটমটা প্রয়োজন হয় না, এখানে দরকার না, বটমটা চাইলে আপনি হচ্ছে এইভাবে অরবিট করে দেখতে পারবেন। আচ্ছা, আর একটু যদি ক্লিয়ার করতে চাই, তাহলে এখান থেকে আমরা এই ম্যাটেরিয়ালসে এসে
ধরেন এখানে একটা ম্যাটেরিয়ালস দিলাম, তারপর এখানে একটা ম্যাটেরিয়ালস দিলাম, এখানে একটা ম্যাটেরিয়ালস দিলাম, তারপর হচ্ছে যে এখান থেকে কালার্সে যদি যাই, কালার্স থেকে দিলে সুবিধা হবে। তারপর হচ্ছে যে এখানে একটা ম্যাটেরিয়ালস দিলাম, সব ডিফারেন্স না। এখন হচ্ছে যদি আমি টপটাতে ক্লিক করে দেখেন টপের কালার কি ছিল, তারপর এটা কি ফন্টের কালার ছিল এরকম, তারপর হচ্ছে যে এটা রাইটের কালার ছিল এরকম, তারপর লেফটের কালার ছিল এমন, তাই না? এবং পুরোটা যদি আমি দেখতে চাই তাহলে আইসোতে আমি ক্লিক করব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আপনার সারফেস, এটা হলো সারফেস। আমরা সারফেস দ্যাট মিন্স হচ্ছে তল আর কি। একটা ইটের 6টা তল, একটা বক্সের কয়টা তল? 6টা তল। তাহলে আমরা 6টা তলই আমরা দেখছি এবং এই 6টা তল নিয়েই কাজ করতে হবে আমাদের, এবং অ্যাক্সিসটা বুঝতে হবে আমাদের। ক্লিয়ার? এখানে কোনো প্রশ্ন আছে? না ওকে, বলেন কি ড্র করে দেখাবো আপনাদের, আপনারাই বলেন। আজকে তো হচ্ছে ফার্স্ট ডে, জাস্ট আপনাদের টুলসগুলো পরিচয় করে দিব। দেখেন এখানে কিবোর্ডের উপরে ফিগার করে দেওয়া হয়েছে কোনটাতে কি কাজ হয়। এই যে এটা দেখতে পাচ্ছেন না, এটা স্কেচআপে দেখে আসলেন না, রোটেট, এটি কি? এটা হচ্ছে যে আপনার ইরেজার। আচ্ছা, এটা আপনাদের দিয়ে দেই, পরে তো দেখে খুব ভালো লাগবে, এখন বুঝতে পারবেন না, সবগুলো মুখস্থ হয় নাই। এটা বাকেট টুলস আর কি, এটা মুভ, এটা হচ্ছে যে আপনার অরবিট, এটা পুশ টুল। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এখানে ছিলই আর কি আগে থেকে, না এটা তো অন্য আর একটা ই বুক। এইটা স্যার ইবুকটা কি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, এটা পরে ইনশাল্লাহ আপনাদের দিব, এখন দিয়ে লাভ নাই, কিছুই বুঝতে পারবেন না। এটা এটা আপনি কেন নিতে চাইলেন? আপনি তো কিছুই বুঝতে পারেন নাই, আমি জাস্ট একটু মানে ক্লিক করছি, এই তো। না ভাইয়া, ওই যে আমি ওটার মধ্যে হলো ওয়াটার কালার এবং কিছু স্কেচ ইমেজ একটা যে যা বুঝতে দেখলাম পারছি, মনে আপনি হলো হচ্ছে যে ফার্স্ট পেজ দেখতে পাইছেন। হ্যাঁ, এখানে জি। এই ইবুকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। যদিও এটা হচ্ছে আহ, এক জায়গায় থেকে নেওয়া হয়েছে আর কি, আর ঠিক আপনাদের দিতে অসুবিধা নেই, আমি দিব। আচ্ছা, এইটা হলো আপনার এই যে টুলস আর কি, টুলসের লিস্ট। তো এই দুটা আপনাদের গ্রুপে দিয়ে দিলাম। আচ্ছা, এইটা ড্র করতে পারবেন না? এই যেটা করা যাবে? জি পারা যাবে। আগে কি স্কেচআপ ইয়ে করেছিলেন নাকি, নাকি আপনি প্রিভিয়াস ব্যাচ ছিলেন? না ভাই, আমি আজকে এখানে নতুন। ও আচ্ছা, ঠিক আছে। তাইলে কিভাবে বুঝলেন যেটা পারা যাবে? খুবই সহজ আর কি, তেমন কঠিন কিছু না, আমি তো ওই যে আমি ড্র ভাই করছি। এই যে রেক্টাঙ্গুলার ড্র করলাম, তারপর হচ্ছে পি চাপ দিলাম এবং এটা উপরে নিয়ে গেলাম, ঠিক আছে? ওখানে কি ম্যাটারিয়ালস দেওয়া হয়েছে, এখানে ব্রিক দেওয়া হয়েছে, তো আমি এখানে একটা ব্রিক দিয়ে দিই, ঠিক আছে? আমি এর পুরোটাকে সিলেক্ট করে ট্রিপল ক্লিক করে সিলেক্ট করে আমি এখানে যদি ম্যাটেরিয়ালস সিলেক্ট করি, ম্যাটেরিয়ালস এখান থেকে এই যে লিস্ট আছে কিন্তু ব্রিক আছে, কার্পেট আছে, কালার আছে, তো আমি ব্রিকে ক্লিক করে দিলাম, তো এখান থেকে ব্রিকটা আসতেছে আমার, তা আমি এখান থেকে এই ব্রিকটা সিলেক্ট করে দিয়ে দিলাম। তো এটা যখন দেখতে পাবেন না তখন তার মানে বুঝতে হবে আমার স্কেলিংয়ে সমস্যা আছে, স্কেলটা
কমাই দিতে হবে। আমি এখানে ধরি যে 1 ফিট দিলাম, সরি বাড়াই দিতে হবে। আচ্ছা, মানে অবজেক্টটা অনেক বড়, এই জন্য বাড়াই দিতে হবে। তা আমি এখানে যদি হচ্ছে 50 ফিট দিই, তাহলে কি দেখা যাবে? আসলে তাও দেখা যাচ্ছে না। এটা আসলে কতটুকু ছিল? ও, অনেক, চিন্তা করা যায়। 1 লাখ মেজারমেন্ট চলে আসছে, মানে 1 লাখের উপরে আর কি ফিট আসছে এটা। সো দেখা যাবে না এটা, আমাদের আর একটু জুম আউট করে দিতে হবে, মানে জুম ইন করতে হবে। এটা ডিলিট। আমরা একটা রেক্ট্যাঙ্গুলার কিভাবে ড্র করব? মেজারমেন্ট অনুযায়ী আর চাপবো, তারপর ক্লিক করে দিব, তারপর হচ্ছে ডাইমেনশন দিব। ডাইমেনশন কিভাবে দিব? যেমন হচ্ছে 10 ফিট কমা হচ্ছে 10 ফিট, ইন্টার। ঠিক আছে, তো ড্র কিন্তু হয়েই গেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, খুবই ছোট আকারে ড্র হয়েছে। দেখেন, যদি দেখতে না পান তাহলে শিফট জেড চাপতে হবে। ঠিক আছে, তাহলে আপনি যা যা অবজেক্ট আছে সবই দেখতে পাবেন। এক্সিস থেকে অনেক দূরে চলে গেছে, তাই না? আমি এই যে এক্সিসের কাছে নিয়ে আসলাম মুভ করে, কারণ এখানে আমাদের কাজ করতে হবে। তো এইটাকে আমরা পুশ করে দেই এবং ট্রিপল ক্লিক করে আমি এটা নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। তো এটা আবার বেশি হয়ে গেছে, আমরা এখন হচ্ছে এখানে ধরেন 5 ফিট দিলাম বা 8 ফিট দিলাম, দ্যাটস এনাফ। এটাকে আবার গ্রুপ করা যায়। ঠিক আছে, ট্রিপল ক্লিক করে আপনার এখানে ডান বাটন চাপবেন এবং হচ্ছে মেক গ্রুপ। ঠিক আছে, তাহলে একটা ক্লিকে সিলেক্ট হয়ে যাবে। এবং এটাকে আমি কপি কিভাবে করব? কপি করার সিস্টেম হচ্ছে, এটাকে সিলেক্ট করবেন, এম অর্থাৎ মুভ দিয়েই আমার কপি করতে হবে। ঠিক আছে, একটা কমান্ড দিয়ে 3টা কাজ করা যায়, 3টা 4টা কাজ করা যায়, বুঝা গেছে? তো আমি মুভ চাপার পরে মূলত তো মুভ হওয়ার কথা, আমি দেখেন এখান থেকে মুভ করতেছি, বাট এই অবস্থায় আমি কন্ট্রোল চাপ দিলাম, দেখেন আমাকে আরেকটা কপি দিচ্ছে। ঠিক আছে, দেন আমি আরেকটা কপি করব এবং এটাকে মুভ চাপলাম এবং কন্ট্রোল চেপে আমি উপরের দিকে চলে গেলাম। এটাকে সিলেক্ট করে আপনার এখানে আছে কি, এখানে হচ্ছে যে একটা স্টোন দেওয়া হয়েছে, এখানে একটা স্টোন দেওয়া হয়েছে। তো আমি হচ্ছে সেই স্টোনটা স্টোন এই যে স্টোন এরিয়াতে চলে গেলাম। তো এক্স্যাক্টলি ওই স্টোনটা হয়তো এখানে, আচ্ছা এটার ভিতরে যাইতে হবে, যাওয়ার পরে এটা পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দিবেন এবং এটা দিয়ে দিবেন। দেন এইটাকে আমরা একটা স্টোন দেই, ওই সেম স্টোনটা হয়তো এখানে দেখতে পাচ্ছি না, নেই। ঠিক আছে না, করতে পারছি না, তাহলে এটা আপনারা করবেন। কিভাবে করলাম? মুভ কপি দিয়ে আমরা কাজ করছি আর কি।
এরপরে পুশ টুল দিয়ে কী কী হইতে পারে সেটা একটু দেখি। আমরা এটাকে ভেঙে দেই, এক্সপ্লোর করা যায়, তাহলে ইয়ে থেকে চলে যাবে। ধরেন এখানে একটা অফসেট নিলাম, এখন হচ্ছে আমরা পুশ চাপ দিলাম, দিয়ে হচ্ছে দেখেন আমি জাস্ট কোন সারফেসটা ক্লিক করছি, এবং আচ্ছা এটাকে আপনার ম্যাটেরিয়াল 0 করা দরকার। পুশ চাপ মানে পি চাপ দিলাম, এবং এখান থেকে আমি চাইলে এটাকে এক্সটেনশন করতে পারবো। আবার হচ্ছে চাইলে হচ্ছে যে তাহলে আমি পুশ দিয়ে কি কি করতে পারতেছি, এভাবে আমি হচ্ছে ডাউন করতে পারি, আপ করতে পারি, ঠিক আছে। চাইলে আমি এটাকে বাড়াই দিতে পারবো, চাইলে আমি এটাকে বর্ধিত করতে পারবো। জাস্ট মানে কিভাবে ইউজ করা যায় আমি সেই কাজটা করতেছি আর কি, কিছুই করি নাই এটা। তো ওইভাবে আমি চাইলে আমি কাজ করতে পারবো। আমি যদি হচ্ছে এখানে একটা সার্কেল ড্র করে দিই, তাহলে এখানে একটা সারফেস ক্রিয়েট হবে, এবং এইটাকে চাইলে আমি যদি এখানে একটা আমি পলিগন নেই, সেটাও আমি শেপ করতে পারবো। তো আপনারা এই কাজগুলো একটু করবেন আজকে। আমি স্ক্রিনশটটা দিই আপনাদের। আজকে এই পর্যন্তই থাকবে, যদি প্রশ্ন থাকে বলেন। ওকে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন এবং নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি নেন ইনশাল্লাহ, ঠিক আছে। শর্টকাটগুলো দেখবেন, দেখে হচ্ছে যে সবগুলো ট্রাই করবেন। আমি তো সবগুলো বলি নাই, বাট আপনারা হচ্ছে শর্টকাট দেখে দেখে সবগুলো ট্রাই করবেন এবং প্রশ্ন করবেন যে কোথায় প্রবলেম ফিল করছেন। নেক্সট ক্লাসে প্রশ্ন করবেন এবং প্র্যাকটিসগুলো দিবেন, এবং প্র্যাকটিসগুলো অবশ্যই দেখা হবে,
ক্লাসেই দেখা হবে। ঠিক আছে, রাখছি তাহলে। Thank you, sir. Thank you.